হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই ব্লগগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। অনেকদিন আগেই বলে রেখেছিলাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে তোমরা জগদ্ধাত্রী পুজোর সমস্ত ব্লগ দেখতে পাবে, বিকজ সৌম্যর বাড়ি যেহেতু চন্দননগরে। তো চলো আমরা যাওয়া শুরু করলাম ফার্স্টে ফটকগড়ার রাস্তাটা হয়ে, আর আমরা অ্যাকচুয়ালি ঠাকুর দেখা শুরু করলাম বিদ্যালঙ্কার হয়ে হেলাপুকুর থেকে। রাস্তায় প্রচুর ভিড় ছিল। তো চলো যাওয়া যাক, আর প্রত্যেকটা ফটো ভিডিওস যা যা নিয়েছি পুরোটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, প্রত্যেকটা প্যান্ডেল অ্যান্ড সেখানকার থিম কী কী ছিল। তো দেখতে থাকো। আমরা মেনলি তিনজনেই বেরিয়েছিলাম, দেখতে পাচ্ছ ফটোতে কল্লোলদা আছে, আর আমরা সবাই মিলে জায়গাগুলোকে এক্সপ্লোর করছিলাম। অ্যান্ড পার্টিকুলারলি এই প্যান্ডেলটার থিমটা আমার খুব ভালো লেগেছিলো, আর বেশ ফটোজেনিক ছিল। তো এখানে আমরা কিছু ফটো তুলে নিলাম। তোমরা কে কে এই প্যান্ডেলটা ভিজিট করেছো সেটা আমাকে জানিও, আর তোমাদের কোন জায়গাকার ঠাকুরের থিম সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটাও আমাকে কমেন্টে জানিও, আর তার সাথে সাথে পুরো ব্লগটা দেখতে থাকো। সেখান থেকে বেরিয়ে আমাদের যেহেতু একটু খিদে পাচ্ছিল, তাই আমরা ভাবলাম যে একটু ফুচকা খাওয়া যাক, আর তারপরে আমরা আবার চলে এলাম নেক্সট প্যান্ডেল ভিজিট করতে। কি সুন্দর প্রত্যেকটা জায়গাকার থিম, আর ঠাকুর তো প্রত্যেকটা জায়গাকারই সুন্দর, কারণ মায়েদেরকে তো আর আলাদা করে বর্ণনা করার দরকার পড়ে না। এর পরের প্যান্ডেলটা ছিল সুরের পুকুর। আমার সাথে সাথে তোমরাও দেখতে থাকো। চলো প্যান্ডেলের ভেতরটা ঢুকে দেখা যাক এই প্যান্ডেলটা কেমন করেছে। প্রত্যেকটা জায়গাকার প্যান্ডেলগুলোই আলাদা রকমভাবে সুন্দর, কারণ প্রত্যেকটা প্যান্ডেলেই ছিল আলাদা আলাদা থিম, আর আমরা এই টাইমটার জন্য গোটা একটা বছর ওয়েট করে থাকি। তোমরা যারা কাজের সূত্রে বা পড়াশোনার সূত্রে বাইরে থাকো, তারা এই ফিলিংগুলোর সাথে আরও ভালোভাবে রিলেট করতে পারবে। সমস্ত ফটো অ্যান্ড ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর স্পেশালি যারা কখনো আসোনি চন্দননগরে এরকম পুজো দেখতে, তাদেরকে আমি রিকোয়েস্ট করব নেক্সট টাইম জগদ্ধাত্রী পুজোর সময় পারলে একটা দিন ঘুরে যেও। এই প্যান্ডেলটায় থিমটা বেশ অন্যরকম রেখেছিল, কারণ এটার সাথে অনেক কিছু ইতিহাস জড়িয়ে আছে, যেমন ধরো ডাকবাক্সের ইতিহাস। এখান থেকে বেরিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে পঞ্চাননতলার ঠাকুর। এই প্যান্ডেলটায় আমরা পার্টিকুলারলি অনেকটা টাইম কাটিয়েছিলাম, কারণ এই প্যান্ডেলটায় যেমন ঠাকুরটাও সুন্দর ছিল, তার সাথে সাথে ছিল খুব সুন্দর ফটোজেনিক জায়গা, যেখানে তোমরা অনেকক্ষণ দাঁড়িয়ে ফটো তুলতে পারতে। প্রত্যেকটা জায়গাটায় তোমাদেরকে ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি, আর তার সাথে সাথে আমরা যা যা ফটোস ভিডিওস নিয়েছি সবটাই কিন্তু তোমাদের দেখাচ্ছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর তোমরা কারা কারা চন্দননগর থেকে দেখছো সেটাও কিন্তু আমাকে জানিও। অনেকক্ষণ তো হাঁটাহাঁটি হলো, চলো এবার ট্রাই করা যাক পঞ্চাননতলার মিষ্টি। কলকাতায় এসে এই জিনিসগুলো ট্রাই না করলে কখনো হয়ই না। মিষ্টিগুলো খেয়ে তো বেশ ভালোই লাগলো, চলো তো এবার কিছু স্ট্রিট ফুড ট্রাই করা যায়। হ্যাঁ, তোমরা ঠিকই গেস করছো, এটা ছিল ফিশ বাটার ফ্রাই। সেটার পর আমরা চলে গেলাম নেক্সট ডেস্টিনেশনে, আর এই জায়গাটার ঠাকুরের থিমটা ছিল একদম পুরনো দিনের রাজবাড়ি। আমরা আজকে লাস্ট দেখলাম রাজভবনের ঠাকুর, এরপর সর্ষেপাড়ার ঠাকুর দেখে আমরা যাব একদম ডিনারের ওখানে। তো চলো লাস্ট দুটো ঠাকুর আমরা ভালোভাবে দেখে নিই, তারপর আমরা যাব ডিনার করতে। রাত্রিতে প্রায় 11টা 20 মতন বাজে, আর আমরা চলে এসেছি ডিনার করতে। এটা ছিল রেড চিলির।
এখানে যে স্যুপটা নেওয়া হয়েছে সেটা ছিল সৌম্যর জন্য, তার সাথে আমরা নিয়েছিলাম স্যালাড, আর এটা ছিল আজকে আমাদের রাতের ডিনার সেরে ফাইনালি আমরা চলে এলাম মাঝরাতে সৌম্যর বাড়িতে। এখানে আমরা সবাই বন্ধুরা রয়েছি, এখন হবে কিছুটা গল্প। পরের দিন মানে সপ্তমীর দিন সকালবেলায় মায়ের হাতের এই সুন্দর সুন্দর রান্নাগুলো খেয়ে আমি রেডি হয়ে আবার চলে এসেছি চন্দননগরে। এটা কিন্তু আমার বেরোনোর আউটফিট না, যেহেতু ট্রেনে করে আমাকে আসতে হতো, তার জন্য আমি চলে এসেছি সৌম্যর বাড়িতে। আর এসে আন্টি আমায় চা দিয়েছে, চাটা খাচ্ছি, এরপর আমরা রেডি হব। ফাইনালি আমরা দুজনেই রেডি সপ্তমীর আউটফিট পরে। আমাদেরকে কেমন লাগছে সেটা জানিও। আর আজকে আমাদের প্ল্যানস আছে যে আমাদের সব বন্ধুরা মিলে একসাথে বেরোবো, তো চলো যাওয়া যাক। ফার্স্টে আমরা চলে এলাম কল্লোলদার বাড়িতে, সেখানে কাকিমার হাতের সুন্দর সুন্দর খাবার খেলাম আর চা খেলাম। তারপর আমরা বেরিয়ে পড়লাম স্ট্যান্ডের রাস্তা ধরে নেক্সট ঠাকুরগুলো দেখতে। এখানে আমরা পরপর দেখব নোনাতলা, দৈবকপাড়া, বেশহাটার ঠাকুর, কারণ এই ঠাকুরগুলো যেহেতু পরপর থাকে আর কিছুটা কাছাকাছি হয়। আর সৌম্য বা কল্লোলদা এরা যেহেতু এখানকারই, সেই জন্য এদের কিন্তু সমস্ত রাস্তাই খুব ভালোভাবে চেনা, যেগুলো আর 5 জনের দেখতে বা জানতে অসুবিধা হয়। তো চলো আমিও সেই রুটটা ফলো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপরে আমরা চলে এলাম একটা ফিশ ফ্রাইয়ের দোকানে, আর এই বোনটা ছিল কমপ্লিটলি স্ট্রেঞ্জার, তো সে বলেছিল আমার সাথে একটা ফটো তুলবে। তো চলো ফাইনালি ফিশ ফ্রাইকে আমরা চলে এলাম নেক্সট ডেস্টিনেশনে। এখানকার সমস্ত কিছু দেখবো, আর এই জায়গাটার ঠাকুরটা তোমরা দেখতেই পাচ্ছ, প্রত্যেকবার সমস্ত মানুষের মন কেড়ে নেয়। তোমাদেরকে তো ভিডিওর শুরুতে জানতে চেয়েছিলাম তোমরা কারা চন্দননগরে থাকো, আর কারা কারা বাইরে থেকে দেখতে এসেছিলে, কোন কোন দিন এসেছিলে সেটাও কিন্তু জানিও। আর এই চন্দননগরের সাথে যেমনভাবে জগদ্ধাত্রী পুজোর ইতিহাস জড়িয়ে আছে, এটা কিন্তু দুর্গাপুজোর মতোই এখানে টানা 5 দিন ধরে জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে। এখানে আমি তোমাদের সাথে ষষ্ঠী ও সপ্তমীর ব্লগটাই শেয়ার করেছি। তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ফলো করে রাখো, আমি অষ্টমী, নবমী ও দশমী আর সবথেকে বড় যে আকর্ষণ শোভাযাত্রা মানে প্রসেশন, হ্যাঁ তোমরা ঠিকই শুনছো, সেটারও ক্লিপস আমি তোমাদের সাথে শেয়ার করব। সেরার সেরা থিমগুলোর মধ্যে কিন্তু গোদলপাড়া মনসাতলার ঠাকুরটাও বেশ মন কেড়েছিল। এখানেও আমরা প্রায় আধ ঘন্টা মতন ছিলাম, আর তার সাথে অনেকটা ভিডিওস অ্যান্ড ফটোস নিয়েছি। প্রত্যেকটা ক্লিপসই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখানের থিমটা দেখো মাদার নেচারের ওপরে। এনার সাথেও একটা সেলফি তুলেছিলাম। আমরা এনাকে চিনি না, তবে কল্লোলদা ডেফিনেটলি চেনে। সেখান দিয়ে বেরিয়ে দেখলাম কিছু ঢাক বাজার আওয়াজ, তো ডেফিনেটলি সেটার ভিডিও আমরা নিয়ে নিলাম। এরপর চলে এলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আচ্ছা তোমরাই কমেন্টে জানাও এটা কোথাকার ঠাকুর। আর এটা ছিল রানীমা। তারপর আমাদের আরও দুটো বন্ধু চলে এলো, যেমনটা তোমাদেরকে ভিডিওর শুরুতে বলেছিলাম যে আমরা সব বন্ধুরা মিলেই আজকে ঘুরবো। তো এটা দেখে বুঝতেই পারছো আশা করি, এটা ছিল সার্কাস মাঠের ঠাকুর, যেটা পরে মানকুণ্ডুর সাইডে। আজকে যেহেতু ফ্রাইডে ছিল সপ্তমীর দিনটায়, সেই জন্য মোটামুটি ভিড়টা আরও বাড়া শুরু করেছিল। আর এই সার্কাস মাঠের ঠাকুরটা বেরিয়ে বাইরে একটা গ্রাউন্ডে কিন্তু মেলা হয়, সেখানে আমরা কিছু রাইডস এক্সপিরিয়েন্স করেছিলাম, সেটার ক্লিপটাও অ্যাড করেছি, তো দেখতে থাকো। অনেক ডিসাইডের পরে আমরা ঠিক করলাম এই রাইডটাই চাপবো। তো চলো যাওয়া যাক। ফাইনালি টিকিট তো কাটা হয়ে গেছে, অ্যান্ড চেষ্টা করবো ভয় না পেয়ে কিছুটা ভিডিও নেবার। আর রাইডটা স্টার্ট হওয়ার আগে আমি কিন্তু ওদের কিছু পিকচারও নিয়ে নিয়েছি। আর একটা বন্ধু তো একাই বসেছিল, ওর অনেকই সাহস ছিল। ফটোতে যাকে দেখতে পাচ্ছ সেই বাকি ক্লিপসটা দেবে।
এই রাইডটা এতটাই জোরে চলছিল, আমরা তো বেশ এনজয় করছিলাম রাইডটাকে। সেখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম নিয়োগী বাগানের ঠাকুরটা দেখতে। আর এখন প্রায় রাত 3টে মতন বাজে। অনেক খোঁজার পর আমরা পেয়েছি সিমরান রেস্টুরেন্টে জায়গা। তো চলো এখানেই খাবার ব্যবস্থা করা যায়। তুই সত্যি রাতটা যেহেতু অনেকটাই হয়ে গেছিলো, তাই আমরা আর বেশি কিছু অর্ডার না করে নর্মাল ডিশই অর্ডার করেছিলাম। আর তারপরে সেখান থেকে বেরিয়ে আমরা আরও 2-1টা ঠাকুর দেখার প্ল্যানে ছিলাম। তো চলো, যেমনটা আমরা ডিসাইড করেছি সেই ঠাকুরগুলোও আমরা দেখব, আর তার সাথে সাথে সমস্ত ভিডিওস ফটোস তোমাদের সাথে শেয়ার করব। আমরা যেহেতু আজকে হাঁটতে হাঁটতে মানকুণ্ডু সাইডে চলে এসেছি, তাই এখানকার যে মেন ঠাকুর, যেমন ধরো স্পোর্টিং ক্লাবের ঠাকুর, সেটাও কিন্তু আমরা দেখব। এখানের থিমটাও বেশ আমাদের ভালো লেগেছিল। তোমরা কিন্তু ডেফিনেটলি কমেন্টে জানিও এটা কোন থিমের ওপর ছিল। এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব নতুন পাড়ার ঠাকুরটা দেখতে। এই প্যান্ডেলের থিমটাও কিন্তু যথেষ্ট ভালো হয়েছিল। আর যেহেতু রাতটা অনেকটাই হয়েছিল, ভিড়টা আস্তে আস্তে কমতে শুরু করেছিল। তো ফাইনালি এবার আমরা বাড়ি ফেরার পথে এগোতে থাকলাম। তো চলো দেখা যাক আর কোনো ঠাকুর আমরা দেখে উঠতে পারি কিনা। বাড়ি ফেরার আগে মানকুণ্ডু রাস্তার মধ্যে কোনো একটা গলিতে আমরা এই ঠাকুরটা দেখেছিলাম, কিন্তু এই জায়গাকার নামটা আমার সত্যি বলতে মনে নেই। তোমাদের যদি কারোর জানা থাকে তাহলে ডেফিনেটলি আমাকে কমেন্টে জানিও। সময়টা প্রায় 4টে বাজে ঘড়িতে। আমরা তো সবাই মিলে আজকের দিনটা খুবই এনজয় করে কাটালাম, আর এখানে আমাদের বেস্ট ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তোমরা যদি সত্যি জেনে থাকো এই প্যান্ডেলটার নাম, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, এরপর আমাদের কিছু ঠান্ডা খাবার মন হলো, তো চলো আইসক্রিমটাও ট্রাই করে নেওয়া যাক। আজকের মতো ঠাকুর দেখা আমাদের এখানেই কমপ্লিট। এরপর আমরা সবাই মিলে চলে এলাম সৌম্যর বাড়িতে। আর এখানে দেখো দীপু এখনও ফোন নিয়ে জেগে আছে। তো আজকের দিনটা তো এভাবেই কাটলো। ফাইনালি তার পরের দিনের সকালটা শুরু হলো সুন্দর লুচি তরকারি দিয়ে। আন্টি আমায় দিয়েছিল এটা খেতে। আর এরপর ঠাকুমার হাতের বড়া, আর এরপর করবো আমরা লাঞ্চ। তার জন্য আমরা সবাই ওয়েট করছি। আর সৌম্য দেখো এখানে গেম খেলছে, আর কি করছে আমি ঠিক জানি না। আমরা যেহেতু এখানে থাকি না, তাই সুযোগ পেতে সৌম্য কিন্তু গাছে জলও দিয়ে নিল। আর এখানে দেখো আমরা লাঞ্চটা ফাইনালি করে নিলাম, আর দিনটা এভাবেই কাটালাম। অষ্টমী অলরেডি শুরু হয়ে গেছে। দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি। চলো, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।